মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-14 টমক্যাট একসময় ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান যুদ্ধ বিমান। কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের আগে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রধান মিত্র ইরানের শাহ রেজা পাহলভির সরকারের অধীনে এই আধুনিক যুদ্ধ বিমান সরবরাহ করে। পরবর্তীতে মার্কিন নিষেধাজ্ঞা ও যন্ত্রাংশ সরবরাহ বন্ধ হওয়ার পরও ইরান নিজস্ব প্রযুক্তিতে এই যুদ্ধ বিমানগুলোকে আপগ্রেড ও রক্ষণাবেক্ষণ করে একটি কার্যকর ও বিপজ্জনক যুদ্ধাস্ত্রে পরিণত করেছে। ইরান শুধু আজ বিমান নির্ভর নয়, তারা সফলভাবে ড্রোন যেমন শহীদ ও মাহজের এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে তাদের F-14 প্ল্যাটফর্মের সাথে যৌথভাবে ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে। অর্থাৎ F-14 শত্রু আকাশসীমা পর্যবেক্ষণ করে লক্ষ্য নির্ধারণ করবে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন ওইসব লক্ষ্যবস্তু ধ্বংস করবে। ইরানে F-14 শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি একটি প্রতিরোধের প্রতীক। মার্কিন নিষেধাজ্ঞা, যন্ত্রাংশের অভাব, প্রযুক্তিগত প্রতিবন্ধকতা সব পেরিয়ে এটি আজও আকাশে উঠছে, বরং আক্রমণ করার ক্ষমতা রাখে। ইসরায়েলের আধিপত্যবাদী মনোভাব এবং ফিলিস্তিনের বর্বর হামলার বিরুদ্ধে ইরানের প্রতিরোধ নীতিতে F-14 একটি ঐতিহাসিক অস্ত্র।